যে গরম লাগে বাবা ফুরুতালি এক কাম করো বা বাক্কা দূরের রাস্তা আর বেলত তো বাক্য দিছে তারারে বিদায় দিবার ব্যবস্থা করো বাবা হাসাদি খান্দই না যেন বিদায় তো দিতই আম্মা খান্দই না যেন খান্ডা গিতার লাগি ও ভাই কান্দিস না গো কান্দে কি তো হইবে মানুষ তো আর সারা জীবন বাবার বাড়ি আর মাইর বাড়ি রইতো না বইলে তো জামাইর বাড়ি বিদায় তো লাগবো নাকি বনিন্দর জন্ম হইছে বাবার বাড়ির চালুর তলে আর মৃত্যু হইছে জামাইর বাড়ির চালুর তলে ভাই ছোট থাকতে মা বাপ মরে গেছে মা বাপরা চোখে দেখবি না তুমিও আমার মা তুমিও আমার বাবা ছোট থাকি বড় করছো শেষ বয়স হইয়া কেন আমার বিয়া দিলে পড়লা তো তুই আমি তো সারাটা জীবন তোমার কাছে থাকতাম চাইছি আমি তো বিয়া করতাম চাইছি না ও ভাই ওই আমি তোরা বারবার হইতাম তুই আমার ভুল বুঝলি তোরে আমি কয় দিন দেখ দিন 2 দিন সারা জীবন তো তোরে বাড়ি রাখি দিতাম পারতাম সমাজের মানুষ তো মানিয়ে নিত নাই আর কত আমি তোরে একটাই রাখবো আমার বাড়িতেও কথাই পাই ওগো বইন গো ও ভাই কি তার হইতাম গোসাইন তুমি তো তোমার গলার খাতা ভাবি লাইছো আমার এর লাগে আমার জুলুম করিয়া বিয়া দিলাই না দাদা বোন এই কথা তুই কি তা হইছে অতদিন আমি আমার মা বাবার কাছে বান্ধব আসলাম আমি যে নাই তোরে বিয়া দিতাম পারলাম মনে হলাম আমি আমার মা বাবার বান্ধব তোরে ছুটলাম আমি বড় সামাতাই হলাম রে বলতে আমার ভুল বুঝিস না দিস না মাইজন সাহেব কইরাম তাইতে পাকা তুলই যাইতা ওই ওখানে আপনি যদি উন্নমতি তাইতে মিলিয়া দিলাই দিলাইতে না ইতে দিলাইতে আমি তো বাক্কা সময় ধরে কইরাম লেট হয়ে গেছে তো টাইম নাই আর ভাই সাহেব বাক্কা তুলে যাইতাম কইছিলাম যদি মনে কোনটা নেই আর কি একটু তরস্ত দূরে পারি তো একটু আগুয়ান যাওয়া লাগবো ওই ওই দেখা দিলে বান করে হ্যাঁ যাইবে ইনশাল্লাহ ওগো জানারা খাইন্দ না খানতে পারে না আশি খুশি যাওয়াল্লাহ হাওলা আচ্ছা আপনি তো বাক্কা মেমান লই আইসুন দেখলাম তার লগে তো মাতলাম বইলাম খাইলাম কিন্তু পরিচয় পাইলাম না এরা আপনারা খে আমার কয়ে দিল আমি নাম কি তার বড় পুরা তাই লাগে আন্দার এলাকার মেম্বার আচ্ছা এটা তো পরিচয় হইলো ওই লাগে আমার বউ ওই লাগে আমার বড় বই রোলাম তাকান তাই আর ওই লাগে আমার আর একটা বই না যে আমার বোন জামাই সারা সবজি তাকান আছে তারা আইরা আমার হাতে প্লেট লেট হয়ে গেছে একটু আচ্ছা আপনার তো লেট হয়েছে চাইছে না আমার জামান ধর আর আমার আমার কুয়ার আর আমার কুয়ার দু বাসাইছে আমরা লেট হয়ে গেছে এর লাগি তারা আউটিং হচ্ছে অবশ্যই মনে হলো আওয়াজ হচ্ছে আচ্ছা বাবা খান্দা খান্দা কইরে না গো জানারা কইলাম তো খানতে না পারে না দিস্তা কো খাদ্য কি তো ভাই যে মা আমার বড় মায়ার বইটা আমার কইটা টুকরা বই আমার মা যে সময় মারা যায় আমার হাত তুলিয়া দিসলা কইসলা তোর বাপ মারা যাবার বাদে তোরারে বড় মানুষ হচ্ছে কষ্ট করিয়া ওখন তোর বোন গুতারে তোর হাত তুলিয়া দিলাম সাইজ জীবনে কোনোদিনও কষ্ট দিবে আমি আমার বইনের মুখে দিয়ে সাই আইজ পর্যন্ত বিয়া শাদী করছে না এটা যদি বিয়া শাদী করার পরে আমার বউ আমার বইনে ফর্ম করিলা দূর দূর শেষে করে আপনারা তো তুলিয়ে দিলে ভাই আপনি চাইবা কোনদিন আমার বোনের মনে কষ্ট দিবা না আমার বোনের মা নাই বাপ নাই যাও আপনারা এতে বেশি একটু দেখে রাখবেন দিলাম আমি তোমার কুত্তারা তোমার জামাই তোমার হলদা তোমার জামাই হওয়ার নিচে তোমার পেট যেটাও করে বুঝিয়ে করিও বাজাও বাজাও বাজাও
কথা হোক আছে হ্যাঁ আপনি কিনা কোনোদিন ভালো হইতে না হ্যাঁ আমার কথা কোনোদিন ভুলতা না নি কোন দিন আমার কথাটা আপনি শুনছেন হ্যাঁ আপনি যেখান মনে করেন ওখানো ঠিক আপনি বিদেশি টাইমটা ভুলতা না নি আপনি বর্তমানে বাংলাদেশে আসছেন এখন যে আমরা যাইতাম কতক্ষণ লেট হয়েছে আপনি জানেন নি আপনি আপনার ও বিদেশি টাইমে ঘুমতে উঠেন বিদেশি টাইমে ঘুমাইন ইলা করলে চলবো নি হ্যাঁ চলবো নি আমার ফুকটা সুমি তুমি রাগ করিও না, আমি তো বাংলাদেশ আওয়ার পর থেকে চেষ্টা করলাম টাইম টেবিল উঠবালেন, কিন্তু উঠতে পারলাম না, কিটা করবো। আপনি হয় চেষ্টা করেন আমি ঠেলাইতে ঠেলাইতে আপনি ঘুমতে উঠেন নাই ওটার নাম চেষ্টা নাই নি ওখানে আপনাকে কিলা মুখ দেখাইতাম আমরা তারা ফাইমুনি কত লেট হয়েছে তারা তো পাওয়ার দোকান নাই, আমরা ডাইরেক্ট কন্যার বাড়ি দিতাম, মনে যাই মুখে গাড়ি আমি তো চিনি। এই গাড়ি থেকে জগৎ দিতে চিনবাই ওই একদিন কেউ চিনি লইছুন নি আপনি ওগুলো কই নামলেন আইছি তো সাইকেলে বিদায় করিতে। চিন্তা বুঝলাম চিনি তোমার এখন কথা হইতাম যে তুমি রাগ না রাত করিস ফুকটা কইরাম, আব্বার লাগি যে আমরা কন্যা ঠিক করলাম, আমার মনে হয় কন্যার একটু বয়স বেশি। ও সোনার মাই গো আপনি কেন কিলা কইলা হি আমার আব্বার কিতা বয়স একবারে কম নি ও কন্যা যে পাইছি শুক্রিয়া দেখুন আচ্ছা আমি কোনটা বুঝলাম না আপনি কি তো অন মাতিয়া সব শেষ সময় নষ্ট করে লিতেনি না যাইতা এমনি সকালে লেট করছেন আচ্ছা রাগ করিও না, সময় নষ্ট করলাম না, তোমার তো লয়ে চলো ইয়াইছি যাইমু চিল্লাও বলে। তে আটকা আপনার আল্লাহর দয়া আপনি আটক রাগ করি রাগ করতে পারে কি আর কত কাট টাইম লাগবে কেন আমি জানলাম আপনি আচ্ছা সমস্যা নাও তো আইছি, বিদেশি টাইমিতে ভুলকা এখনো চেষ্টা করলাম, আমি তো চেষ্টা করলাম। আচ্ছা রে বাবা অত সময় ধরে কইরাম খান্তা না খান দিও না তুমি বেটা মানুষ বুঝো না নি কথাই বাজন সাহেব, বাজন সাহেব আমার কাছে লাগে না, আমি মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে তুমি কিতা ভুল করিলে এমন আমি বলতে বুঝলাম না কিতা ভুল করছো আমার বইটা বিয়া দিয়া মনে হয় আমি মারাত্মক ভুল করে বোন বাগনি সিয়ান হইলে বিয়া দেও লাগবে পড়ার বোর্ড করে এরা এরা বিয়া দেও লাগবে জানারা কিতা কইল কিতা করছে কইল আমি নাকি তার হাত তার গলার কাটা। না না তুমি এটা ভুল বুঝছো এটা তোমার মন্ত্র কইছে না আবেগে কইছে বুঝছো আবেগ নাই, আবেগ নাই, আমার কাছে লাগে, আমার কাছে লাগে না, আমি মনে হয় ভুল করে নিয়েছি, মনে হয় ভুল করে নিয়েছি বাজন সাহেব। ওহন আমি গীতা করতাম বাড়ি খালি গড় খালি হেরত তো গেছে কি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এখন খালিও তুই যাই এখন তো দৌড়িয়ে আর কিছু আমার যাও লাগবো খাই লিতাম পারিব তো গিয়ারি ইয়া আল্লাহ মা ও বুরুতালি ভাই ইয়া আল্লাহ ধাতু দিলে এই গেছে আর ওইছে না কিতা আল্লাহ জানে না মরি গেল না কিতাবে হ্যাঁ ইয়া গহরে রই হ্যাঁ কোন খারে ভাই বা কসে কেউ নাই এখন কিতা করতাম বা কসে ইয়া আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোন আমি কিতা করতাম বা দেখি তারা রে ভাই তারা বেশি দূরে গেছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়াল্লা ইয়াল্লা ইল্লা ও আব্বা আমার গাইলে না শোনা আব্বা ও হবো আম্মা আমার গাইলে না আমানি আব্বা গুছা হলিছেন গুছা বাংলা আচ্ছা আব্বা জানো নি তুই তো বুঝরা তোমার দামান বিদেশি আসলা তাই না এখন বিদেশের টাইমে চলোন তাই বিদেশের টাইমে ঘুমাইবা বিদেশের টাইমে উঠবা ও তো লেট হয়ে গেছে শোনা আব্বা গুছা করে না আমার তো নাচতে নাচতে আমার দ্বারা পাগল এই ঢোল বাজাও
আপনি মনে হয় রাগ করে লিছেন আমার উপরে। আপা কিতা করবা, বাংলাদেশের টাইমের লগে তো আমি পারলাম না। আম্মাজি ও আপনার ছোট পুরি আর ও সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাজি কাকুদের বালা আছো ভালো আছি বালা বুড়া যা কিতা করতে বাবা কৌসাই আসসালাম বুঝেও কিতা করতে বাবা রে অন্তত ওকে আজকে দিনটা তো তুমি এক রাতা কম ঘুমাইতে আসলাই যে কম ঘুমাই যাই সেদিন সপ্তাহ বাদে যেহেতু শ্বশুর আব্বাদের বিয়া আমি তো রুফা ফুটছিলাম না রে ফুট তোমার বিদেশ দিয়া তোমার বাপে আমারে কইছো তুমি দেশো ঘুরাইছো আর খাইছো কোনো কাম কাজ করতে পারতাই না তুমি সদার বাসকো আসলাই আজকে তুমি কি তৈছো এত হাদিসা বই গেছো তুমি খার দাদা কিন্তু কষ্ট লাগে বেটা তোমার দাওয়াত দিছি আমার সব আসুন আমার মেম্বার আসুন আমার ফুয়া বাতিজা আসুন আমার ফুরি আসুন কিন্তু তুমি নাই ইয়া আল্লাহ আব্বা, আমি নাই কিতা, আমি তো আছি। একটু লেট হয়ে গেছে আব্বা। একটু লেট হয়ে গেছে আব্বা ওটা নিয়ে একটু লেট হয়েছে দেখরানি আব্বা, আপনার ফুরিয়ে আজকে বিয়ার দিন, আজকেও আমার লগে ইয়ার কি করেন। বিয়ার একটা দিন আমার আব্বা গুসা করছেন আমার হইছে না আমি কিতা করতাম আমার আব্বার গুসা ভাঙা অনেক তোমার অবস্থা খারাপ হইছে। আব্বা আমি ক্ষমা চাইলাম আপনার কাছে। আব্বা কে রে দিলাম না তারা মা করিয়া আর রাখা রাখি চাও তার আগর ফেমো করে গেছো এটারে তুমি চিনো না এটার আরে আরে রোগে রোগী আমি চিনি বিন্দু বিন্দু কণা কণা রক্ত সহ আমি চিনি এটা শয়তানোর আর দুস্তা এটা গেছে শয়তান দিত দায়িত্ব তারা বসাই দিছে এটা যে সুন্দর মাত্রা বাদে সালো কিটা হবা জানো নি আচ্ছা আজকে লাগি বাদ দিন তুমি কই যাবে আচ্ছা বেটি মানে মাসা সবই রাস্তাত না বাড়ি চলে আগে আব্বা থ্যাংক ইউ আব্বা। সুমি আব্বা কিন্তু তোমরা লেনে যে কি আমরা রবে লেছেন আব্বা, আমি কিটা শয়তান আর বুঝলাম না। হ্যাঁ যেই মাদার আইছো সবাই সব খাইয়া দেখো যে সুন্দর সাবধান দেখা যায় রে তোস করে তুই আরো বড় তোস ইয়া আল্লাহ বা আজকের দিন আর মাইরে করে দোয়াই আল্লাহ নতুন একজন মানুষ আব্বা আমার টিকেট আনা লাগবে, আমি যাই টিকেট করি, আমি যাই কি তাই না আমার গুরু দামান দোলা খান দিকে আমার হাই রে হাই আমার বাড়ির কারণে খুব খাইয়া দিতে পারতাম আব্বা। বোঝাই দাম আব্বা কোনে খান বাড়াই দিতে আব্বা আব্বা আপনি তো জানেন আপনারা কিন্তু আমি কই আইছি, আমি 3টার সময় যাই এখন বাজার চাই, আমি সীমারে নিয়ে যাওয়া লাগবে। আপা ইমার্জেন্সি ট্রেনে নাইলে কিন্তু সেটা আর তো বললো এইটা টিকেট লাগে এই যাইতা কিটা কিটা এজেন্সি ইমার্জেন্সি ইমার্জেন্সি তোমার কোন এজেন্সি যাইতা না আমরা এখন কোনো এজেন্সি আইছে না কিটা গো মাই তুমি কুবা কোন যাইতা না না এটা না, না এখন কোন করে দুজন হলো তিনজন করলাম মেম্বার সাহেব আপনার দাওয়া আছে না না আমি আপনার লগে আসি পারি বলতে না আবার আইডা রাইমু আইমু আমরা আইডা আপনার বাড়ি চাপ ইয়া আল্লাহ ও ভাই সাহেব হুজুর না তুমি হই যাই নাই যাই সো হালে হইলেই তো কাজ ওই হইছে সালামত করে আমরা আমরা আইলা আমরা আইডা চলি আর সাবধানে শুনবেন আচ্ছা আপা আমার আইছে আমরা ইয়া আল্লাহ ও বেটা আচ্ছা হাইয়া বাস করে দেখবাগে আয়ো আয়ো জিও জিও মেম্বার সাহেব বড় পড়ে আব্বা আব্বা চাবা আপনার লাগি আমি এটা উপহার আনছি, পিঠারে হলদেশ্বর একটা প্রিয় মাইছে আমারে দিছন। পিঠা এটা দৌড়ে দিলাম বাংলাদেশে সম্মান আছে আব্বা, এই সম্মানটা আমি আপনার দিতে চাই আব্বা। আপনার মেডেল আব্বা, আপনার সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। তারা কই তারা কই তারা তো তারা তো চাইরা ইয়া আল্লাহ কি হইছে ও বেটা এ ফোনের বাই মারা গেছে, আস্তে হাটে এটা কইয়া জলদি তারা লই যাই। ইয়া আল্লাহ কোন কিতা করতা ও তারা ডাক দুক কিতা কইলা ও তো তারা তান্তে বিদায় করে দিয়া। আপনার আল্লাহর দই, আপনার আল্লাহর দই দেখো তারা রে আপাতত ডাক দিন না জানি, আমি আপনারে বুঝছিলাম তারা ডাক দিন না জানি আপনি তারা কই না জানি এলে কিতা মাতুন আপনি আমি বলতে বুঝছি না বেটি রে ভাই মারা গেছে আর আপনি কইরা বলাইতাম না এসো আমি জবাব দিব কিতা হোক চাই দেখো
আমার বাপরে 10 বছর ধরে রাজি করাইতাম পারিনি। আজকে রাজি খান করাইছি যেহেতু বিয়া খান হয়ে গেছি। এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে আমার বাপ হইবা তাই কুফা। আর ওই যে আমার মা আনছি, আমার মায়ের মনে করে নিয়ে আর আমার বাপের ঘরে যাইবা, এখন কাম করুকা, এখন কাম করুকা শোনা যা জানো আমরা মাসটা গিয়া মাটি দেই অবশ্যই কইম। বাবা মরা মুখটা অন্তত ওকে একবারটা দেখাও রবা। এছাড়াও আমি দেই যে আমার যদি এ প্রশ্ন করে পুরি যে আমার বাইরে দেখাইলা না, তখন আমি কিতাও জবাব দিব কৌসাই। দেখো কা মরা মুখ দেখা কোনো সমস্যা না, কিন্তু বুঝরানি তুই মরা মুখ দেখার যাই যদি যদি আমার বাপরে ছাড়িয়ে আইয়ে, আমার বাপরে দেখার মতো কেউ মানুষ নাই। 10টা বছরে আমি আমার বাপরে সাহায্য করছি। আপনারা দোয়াই আল্লাহ, আপনার দোয়াই আল্লাহ দিয়া রমাদান সাহেব কি কাম কাম করেন না জানি। চাচাজি খাইন যে কথা কইরা আমিও তানোর লগে একমত। চাচাজি আল্লাহর দোয়াই লাগে, শেষ বয়সে আম্মার সংসারটা জোড়া লাগছে। আপনি যদি এই ঘটনার কথা কইন আমার সংসারটা ভাঙ্গি যাইব, আম্মা মনে হয় আর আমরার বাড়ি যাইতা না। আল্লাহর দোয়াই লাগে, আল্লাহর বাই চাইয়া আপনি এই ভুলটা করেন না যেন। ইয়া আল্লাহ, এখন আমি কোন গায়ে যাইতাম বলছি। আচ্ছা তুই কাম করো, আও আমার লগে আও। এই একটা করে দেও আর মাইয়া ও আচ্ছা বলা আল্লাহ নাই তো পক্ষী গোল মাগুল ভাই আচ্ছে আচ্ছে আল্লাহ নাই তো আর আগুল দেখাই না কারো মতো হইবে পুরো ভালো লাগছে রে বাবা। ঠিক আছে আব্বা এর বাদে আমরা মজা কম করছি না রে বা আল্লাহ লাখ লাখ শুকরিয়া। ও আম্মা তোমার কিলা লাগে কথা জানাও কি আমরা রে এরে কইলা যে আমারে গরো জাপকা তাইনের আগে তুমি যাও, জানো না নি নতুন কন্যা আইলে চিনি দি বরণ করা লাগে, চিনি লইয়াও। ভাই আমি লইয়াই আল্লাহ ও বেছি কাম করতে দেবো মাই আগে নিয়া গরো তুলো যাইলি যাই নু কসিনা ভাইয়া ভোটের আর গরমে তো শেষ হয়ে দিলাম। গরো নিয়া মিষ্টি মুখ করো ঠিকা মুখ করো করবাই নে তা তো নারমি করি আইসু না গোর খান যা বলবা দে। ইয়া আল্লাহ আব্বা তুমি তো কিতা মাতো, আমার তো ডায়াবেটিক্স। এরে ঠিকা কইছিলাম আমি অফিসে হতো যে শয়তান 8 দিন তো লব্ধ দিও না এটারে আমি বালা ঠিক ছিল। তুমি চিনো না দেখছো জন কত জাত রুগী যে তোমারে বানাইবো, তোমারে এক রুগী বানাই দিছে। আচ্ছা এরে হলো তোর বাদ কিচ্ছু বুঝুন না, আসলে কিন্তু আমার ডায়াবেটিস। পাইছেনি প্রমাণ আমি কোন সময় মিথ্যা মাত্র বুঝছো, আমি শিখাইছিলাম। কি যাবে ঠিক যাইয়া বেমার এখন হাসিল করিলে না কি যাবে আব্বা আমি ডাক্কে বেমার আনছি না আব্বা। আব্বা কি যাবে আব্বা যাই সর্বতুর্ব চাউ খাইয়া না যা জিনা জিনা খাই নে আর কখন যাইতেছি ইয়াইয়ো ইয়াইয়ো ইয়া 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 নো ওকে সাদিক তাল সাদিক চল ইয়া লালু আসসালামু আলাইকুম কুল্লি বাপে খালাসি ওয়া বাক্কা গুলাল সাথে আল্লাহ বাবা ও বাবা একটা কাম করুন হয়তো আপনি আমারে লইয়া আপনার বাইরে করে যাবো, আর নাইলে বাসার নম্বরটা দেখবো আমার, আমি তো যাইতে হইব ইয়া পুলিশে জানাইতে হইব, নাইলে তো আমি একটা অপরাধী বলবো। জানাইতে তো হইব, না জানাইয়া তো সাদালি অবশ্যই কাল বোন মরছে এটা অবশ্যই জানাইতা। কত হয়েছে গিয়া মাত্র তারা বাড়ি থামাইছে, বাড়ি থামাইতে যদি একটা মরার খবর পাই নিশ্চয়ই একটা খারাপ খবর নাই। অবশ্য ঠিক, আমি আপনার কথা দিলাম আগামীকাল সকালে নাস্তা খাইয়া আইও আপনারা লিয়া দেন। আপনি পুকুর পাড়ার যে ব্রিজ আছে না ব্রিজ জন্য কষ্ট করিও না, আমি লিয়ে দিম আপনার। ওই চাচাজি
যেখান কইছেন ওখানেও থাকুক, আমরা আপাতত একটা না জানাই। কিখান তো বুঝলাম রে বাবা, হেবে গিয়া কন্যা বাড়িতে মাইছে, আর যদিও খবরটা কই হয়তো একটা অঘটন ঘটে যেতে পারে। তবে আমার কাছে নিজেরে নিজে অপরাধী লাগে যদি আমি এই বুড়িটারে খবরটা না জানাই। এই দুনিয়া তো তাই বাই ছাড়া আর কেউ নাই। এখন আমারে যদি প্রশ্ন করে দেন চাচা খেলে তুমি আমারে কইলাই না, তখন তো আমার আর জবাব দিবার কিচ্ছু নাই দেখো। ঠিকান তো বুঝছি, কিন্তু আপনি চাইন না খুব কাছে ফুলটার একটা কলঙ্ক লাগবে। না রে বাবা না, এখানে আমি চাই না। আমার মার কলঙ্ক লাগবে না যে আমার মা বাড়িতে হামাইতো বাই মরা খাবো ওর লোকের একটা চিন আছে না গাঁর মানুষ ইটা মারতে চাচা মারতে না অবশ্যই মারতে। আমার বাপর মন খান খারাপ হইব না দেখো এমন এক বেটি আনলাম নগদ বাড়ির মরার খবর লিয়ে আই। আচ্ছা রে বাবা তা হোক তোমার কত, তুমি জেলা কইছো লো তাহো। আমি সকালে আপনারে ফুলের উপরে ফুলের লতা আহমু, আপনি অন্য আইবা এলে আমরা কথা বাতি আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি বলে বলবো। কিন্তু মানে একটা দিন বাদে করে খবরটা। আচ্ছা চাচাজি আমরা এখন যাই গিয়া, নাইলে আব্বা আরো ফেরেশান করবা। আর এই অবস্থা তো যেহেতু আমরা বাড়ি দিতাম না, কিন্তু আমরা বাড়ি দিতাম না, আমরা যাই ও তোমার ওর বাড়ি যাবে। আচ্ছা ওখানে কথা কইয়া মানে একটা গিয়ে করলে হরাইয়া থাকলাম। আচ্ছা আচ্ছা রে বাবা, তাহলে আমি যাই কি বাড়ি, তুমি যাও কি তোমার ওর বাড়ি? চাচাজি আর একটা কথা, ও যে নয়া কন্যার বাপর বাড়ি থেকে নাস্তা উস্তা আনানি, এটা তো আর চাচাজি নাই, আপনিও অ্যারেঞ্জ করার যাই না জানি, এটা লইয়া আর কষ্ট করার দরকার নাই। আমি এটা বাড়ি গিয়ালে বুঝাইয়া কই মনে আব্বা তারারে, বুঝছেন নি? আপনি আর কষ্ট করার যাই না জানি। না বিটিটা কি থাকো গোসাই, আমার ঘরে আমার বউ আছে, আমার ফুয়ার বউ আছে, ফুরি আছে, তারা হাতে হাতে বানাই লিব। আর সকালবেলা যদি আমি কোনটা না লইয়া যাই গোসাই কিলা হয়ে যাব নানি, তোমার বাপেও কিতা কইবা, তুমি তাইনো কিতা কইবা, এটা একটা দেওয়া লাগে রে ভূত। আচ্ছা খাইল নাকি পরে আর নিতাম নাই, বাই নাস্তা এটা না দিলেও হইতো না। চাচা আপনি বহুত তাকর আমরা লাগে, বুঝছেন? আর এটা যাই না জান না কিতা আমরা আব্বার আমরা গরু খাওয়ারা তেমন মানুষ নাই, আমরা যাই আই আব্বা তো একলা মানুষ তা কইনু, বুঝছেন রে? খাওয়ারা মানুষ নাই, এটা তো আম্মা যেহেতু আছে মাঝে মধ্যে তা খাওয়াইবা না, এটার যাই না জান। জানলাই কিতা কথা, কলতার মাঝে খালি বাধা দো, আমি কোনটা বুঝলাম না, আমার কিছু করতে দো। আচ্ছা রে বাবা, আমার গরু এরা তো মানতা না রে ভূত, তুমি যেত না আপনি মানাইন জানি চাচাজি আপনি বহুত তা করছেন, বুঝছেন নি? আমরা আর আমরা ঋণী তোমার হই না। সাচ্ছে জীবনও মানতে না। আচ্ছা একটা মশা তো নোয়া লাগবে না, এত করি চুরা করি নিবি না একদম। হ্যাঁ আচ্ছা তুমি তাই যাও, আমি যাই কি বাসাত না কিতা, আর খাইলেও ফুলের উপরে দেখইব। আচ্ছা 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 ওয়ালাইকুম আসসালাম। কত বড় একটা বিপদটা কি বাঁচাইছি বুঝলাম, যদি মানুষটা বাড়ির দিকে বাড়ির যাইতা ও রাস্তা ধরলে তো শেষ। আমার মাইয়ে কি তা করলাম বিয়া সব মানুষ ফালাইয়া সব আইলা। ফালাইয়া গেল দিনে বাড়ি দেখছেন বাইলে কি মায়া। তুমি চা খাইছো নি? খাইছি। ভালো অবস্থা গরম চোখে খাইছো নি? কিতা বুঝলাই একটা কথা আছে, জোয়ান কে বুড়ার দাম কি? আমি তোমার জামাই হিসাবে কিতা বুঝো, তুমি গড় কথা ভাবছো নি, মাইনেনটা ভাবছো নি, ওই সেই তোমার বুঝবো তো আমারে। তো আসতো কি বললাম, আমি কথা বলে কোনো ভুল করলাম না। জাহানারা, ও জাহানারা, জাহানারা তো খারো চাই। জাহানারা কি হয়েছে তোমার? আমার বলছে তুমি একটা ধরে খান্ডে দিলে পিতা লাগবে, অত খুশি বাসি মাঝে। কিতা কইতাম আপনারে, আজকে আমার পয়লা সকাল, দেখুন সময় প্রায় 11টা হয়ে যার, এখন পর্যন্ত আমার ভাইয়ে নাস্তা লইয়া আইসন না, গরর সব না খাইয়া রইছন, আপনারা না খালি চা দিছি। হায় রে হায়, ও জাহানারা শুনো চাই, তুমি উড়ি রুফে খেনে জুড়ি দিদায় কৌ চাই। আচ্ছা কৌ চাই, তোমার বাইর গরো কিটা একটা একজন মহিলা আসো না, তোমার বাইর বউ আসো না, কোনো চাষি নাচো না, এক্সট্রা কেউ আইয়া যাই কৌ চাই। এখানে তোমার বাইরে সাফটা দিতাই যে আমার একটা কোথায় কৌ চাই, এখানে তুমি শর্মাই যাই কৌ চাই, কিতা দরকারটা আছে, আমি এমনিতেই খুশি আছি। তুমি খালি আমার সেবা যত্নটা করছো আর খেয়াল করছো আমার বাইকে, আর কিচ্ছু লাগতো না, আমি এতেই খুশি সন্তুষ্ট তোমার উপরে জাহানারা। তারপরেও ওই যেন বাচ্চাতে না কইয়া রইছে, তারা কি তা আশা করছে নানি আমার বাড়ির থেকে নাস্তা আইতো তারা খাইতো?
তারার কাছে আমার কিতা প্রমাণ করা হয়েছে না নি? আমার ভাই আমার লোকটা পুরা মতে আর আমি করছো মিথ্যা তান উচিত হয়েছে না। হাই রে হাই শুনো চাই এবলা মনটা কিতা যে কয় হারা বুঝো টান টান দেখি বারা চক্কর দিয়া খাই যাইতা ভারত নাতিন গিরিং যে নাই নুস্তিয়া খাই যাইতা ভারত বাবা লাগিও লুই আইতা ভারত আজকে কিতার গে ফায়দা নানি খাইতা লগেও ভাড়া নানি তোমার লুয়ে যাইতা আমার লুয়ে যাইতা আজকে কিতা আদি কিলা এখন কুষ্ণ টুকাই জানা কিতা খাইয়াই না খেনে বালা হুচা লগিয়া ইটা টুকাইও না চাইও ইটা কইছে নেওয়া তুমি তোমার কিন্তু খুব চাই সেনে ইটা টুকাই যাইতা মাত্রায় আর সাধু কিছু টুকাইও না মাইছো না মন্দ কষ্ট দিও না বুঝছো আপনি যেই মা তোমার পায় না আসল আমার লগে দেখি তোমার কি গিয়া কিতা হইছে ইয়াল্লা ইয়াল্লা তোমার আল্লাহ লাগে তোমার ফাও ধরে করছি তারা সামনে তা কিন্তু মারতিও না তারা এটা কিচ্ছু হয়েছে না আমি যাচ্ছি তারা চা দিছি তোমার চা লই আইছি তারা এটা কিন্তু মারছে না তার কাছে আমার আর ছোট করিও না। দেখো জাহানারা তোমার আমার জীবন সঙ্গী বানাইছি সুখে দুঃখে সব সময় ছায়ার মতো তুমি আমার খান্দা থাকতাম আর আমি তোমার খান্দা থাকতাম আমরা ওরা দুঃখ সুখ ভাগাভাগি হয়ে চলতাম জাহানারা গো তুমি এমন কথা খুঁজো না জাহানারা যে কথায় মানে এমন কথা খুঁজো না যে কথা হয় না জুট আর এমন জায়গাত বুঝো না জেলা হয় না উঠ আমার কথা ইয়াদ রাখো তুমি আও ইসাই না খাইতাম না গরু দেখুন আসুন হাগুন তো লিয়ে চা খাইনি আও দেখবাই না কিলা সুন্দর করি আমি পরিবেশ আমার লোকে আও তুমি ওই একটা কথা শুনছাই ওই যে ফুরুতালির বোন যে বিয়া দিছে হ্যাঁ তেনার বাড়ি চিনস দেখুন না চিনস না ও দেখলাম আমি ন সকাল তো নিব বেটার ফুয়াই কইলো আইবার আইতো ন আমার অন্য ফুলের উপরে বইতাম কয়তো বেটার ফুয়ার কোনো খবর নাই কিবা তো ফুরুতালি মারা গেছে তার বোনকে তো এখনো জানাইছি না এসকালও যদি আমার ফুইরে দায়ী করে বলে আমার বাইর মরা মুখও দেখাইলা না আমারও জানাইলা হয় না তখন কিতা করতাম কোথায় না বে এখনো তো আইলো না হ্যাঁ ওই ওই আমার লোক কোনো বিমানি করেননি ফুয়া তো যে সুন্দর বালা মাতলো ফুয়ার বউও তো বালা মাতলো তারা মানুষ তো মাত কথা দেখলাম বালা আছে না রে বেমানি করতো না আর বিমানি যদি করে দেন করিলাম জিগে যাই মুখি তারা বাড়ির তার বাপের নাম করলো তুই দেশে দেখাই দিব বাড়ি ওই ওই ও তোরে আনতাম আসলাম লগে ভুল করলিছি আমি আচ্ছা যদি না বাড়িতে তোরে আমি লই আই অসুবিধা কি তোর ফোন দিমু তুই আইবি আমি যেন কারা আছি অন্য আইবি তুই আমার খান্ডা আচ্ছা রে ভাই আচ্ছা ওকে ওকে ওয়ালাইকুম সালাম আই না খানে বাবা কা টাইম বুঝা না ও আচ্ছা আল্লাহ ও তো লেখি ভাই আমি আর আমি বলছি বুঝতে রে বাবা আমার আর জানে মানে গাড়ি পাইছিলাম গাড়ি পাইছিলাম ও আমি তো কই যে কোনো একটা অসুবিধা হয়েছে না তো তোমার লেট করার কথা না ও বেটা ও তো লেট কেন আর কই না জানি সকালই টাইম একটা গাড়ি মিলে না যারাও গাড়ি লিয়া বার হয় রিজার্ভ লিয়া বার হয় লোকাল গাড়ি বলতেও নাই আর আমরা যে ড্রাইভার তারে পাইতাম না বুঝছি ফোন মন করে মনে হয় ঘুমায় বুঝছি আমি আর তুমি তাই বাড়িতে গেছো কি আমি ও দুন দে মাত্র না এই কিতা কোনো না বেজবানি হইলাম নি আমার বাপি তাই গেছিল চাচাজি একটা কথা রাখবানি খুব কাছে চাচাজি প্লিজ ও আরো বাইনা দোল্লাইনি কোসাই এখানে তোমার লোকে ফুরিছে হয়েছে মানতে একটা না একটা বাইনা দোলাই ও বা শুনো যেসা তো তুমি যে তো মাতো আজ কিন্তু আমি ফুরিরে জানাইও যা সার মু তাই ভাই যে মারা গেছে চাচাজি ইকান তো অবশ্যই আপনি কইতা আজকেও কইতা ইকান আমরা রাখতাম না আপনারে একজন মানুষের ভাই মারা গেছে আজকে যদি আমার ভাই মারা যাইতো তে আমি কিতা করলাম মনে এটা জরুরি তানারে জানানি এটা তানোর অধিকার কিন্তু তাইন কইবানে আপনারে খিলান জানাইতা কারণ সপ্তাহ তো এখন নতুন বাড়ি বিয়া শাদির কত মেমান উমান আছেন বাড়ি বুঝরাও তো আপনি দাফে আস্তে ধীরে আমরা জানাইমো আর কি বিষয়টা ওই আমি মাত্র চাচাজি আমি কইছিলাম জানেন মোরার খবর তো বুঝছি তখন দেখা গেছে মোরার খবর তো বাদ গেছে না আর মোরা আমরা টানা লাগে এখানে তো আমি চিন্তা করি এখানে ঠিক কথা বলি আমরা কই মনে হইলো কাপলা আমার মান লগে মাতিনি একটু আছি খুশি করমু এই করমু সে করমু মহিলা এখন মনে করলা তোমার ভাই মরে গেছে তোমার কোনো পানি কথা না ও দাফে মাতর পেকিবিতে মাতর পেকিবিতে কইলে কিলা লাগে আপনার কথা এখানে তো ঠিক কথা কইছো মানে আমরা বুঝিয়া আমরা সময় বুঝিয়া সিচুয়েশন বুঝিয়া আমরা তান্ডে কইমু আচ্ছা ঠিক আছে তো আমার মাথা তো হইছে না বেটা দেখলাইনি আমি ঘুরে কোয়া তোমার মনে হইছে আমি যতক্ষণ করলাম কিন্তু আমার মার সংসারটা ঠিকানের লাগে আমার বাবার সংসারটা ঠিকানে এখান বুঝছি রে বাবা এখান তুমি যেখান আমার কতক্ষণটা রাখো আমরা আচ্ছা, কিন্তু আচ্ছা, ঠিক আব্বারে খুব শখ করে বিয়া করাইছি ইলান হয়তো কোনো ফ্যামিলিতে কি বাচ্চা ইনতে মানিয়া নেয় না কিন্তু আমরা আব্বারে খুব শখ করি আমরা শখ করি বাপরে বিয়া আমার করাইছি। বাপে চা খাইতে পারেন না যাইন হোটেল ভাত কোনোদিন জানিলেন বিরিয়ানি লইয়া কোনোদিন নিজে রান্ধো কিন্তু ভাত খাওয়া জ্বালাইলেন ও তার তোমার লাগে দেখেও তো আমার অবাক লাগে বুয়া বুড়ি বুয়ার বউ ফেরু বাসার তাক্তা নাই ফেরু বাসার তাক্তা না তাই এগুলা তো আমি জিন্দিগি দেখছি না রে বাবা একবারে একলা তাই নিশ্চিন্তায় সংসার করবা কেউ জ্বালাইতো না আয়ো চল আয় চল
ইয়া আল্লাহ, তুমি এটা কিতা বাইনা লাগাইলা হি? চা খাইরা নাস্তা আইলে তুমি চা খাইতে, নাস্তা আইলে নাস্তা খাইতে কিতা লাগাইলা হি? মেহমান বাড়িতে মাইছে এটা করনি। আচ্ছা, নাস্তার দেখি কোনো খবর হইলো না, নাস্তা খোল। এটা কিন্তু আমি বুঝলাম না গো বোন, তারা অন্য করে তারার ঘরে কেউ না দেওয়ার মতো, তখন সে মানাইয়া দিত। ও এখন মাতনি, ও এখন মাতনি, দেখো নাস্তা বলে মানাই দেওয়ার মানুষ নাই। যে স্যার তোর বিয়া শাদী, নতুন বিয়া শাদী হইছে, লাগারম দেখে বেটরি গোয়ানিও তো রান্ধিয়ে ফাটাইতে পারে না নি। আচ্ছা রে বাবাই, আমরা করে যা আছে তা খাইলাম, আমরা তারা বাড়ির নাস্তা আমি বুঝাইলাম তো, মানুষটা বুঝেন না। আফা আপনি মনে করেন আমার কথা বুঝলেন না, আব্বার নতুন বিয়ে হয়েছে, সকালবেলা নতুন নাস্তা আইব, ওটা আমরা সকলে মিলিয়ে খাইমু, আনন্দ ফুর্তি করবো, এর চেয়ে বড় স্বাদ আছে? আপনারা আমি বুঝাইতে পারলাম না, কত আশা করছি, কত আশা করছি এভাবে নাস্তা খাইতাম। মাই মাই আফা, আমি তো কোনটা বুঝলাম না, নাস্তা দিতে পারছো না বালা কথা, হোটেল নাইনি, হোটেল থেকে নাস্তা নিয়ে দিতে পারুন। আচ্ছা ভাই, আপনারা কি তাকে কইছেন নি তারা নাস্তা লই আইবা? তারা নাস্তার অপেক্ষা করডায়। দেখো সানি মা দেখ মাত রে গো বোন, খানে নাস্তা তো দেওয়ার কথা, নতুন বিয়ে হইছে, ঠিক আছে, রান্দার মানুষ নাই কেন মানলাম। আমার জামাই তো ঠিকও, এরে তুমি তো ঠিকও হইছো গো, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, কিনিয়া তো ফাটানি যায় না, টেকা তাহলে কি তা নাও আইস খাল বাগরও চোখ মিলে। আচ্ছা গো বোন, তোর জামাই তালে তালে নাচ পারিস না, আমরা করে যা আছে তা খাইলে না। না না, খানি তো সবর গরু আছে, খানি কিন্তু আমরা গরু নাই, খানি তো আছে, নিয়ম রীতি তো একটা কিছু একটা আছে, এটা মানতে হইব। অগো তুমি গুছা করো না, কিছু সময় আমরা দেখিলাই না কিতা। ঠিক আছে আফা, আপনি যত কইরে আরো কিছু সময় দেখি লইতাম, দেখিলাই নাস্তা আইনি, 1 ঘন্টা আধা ঘন্টা বার চাই। তবে আফা যদি নাস্তা নাই, এগুলো কিন্তু একটা অলৌকিক সিন। ইয়াল্লা ইয়াল্লা ইয়াল্লা, এরা তুমি তো হাসা হইরা গো, আমার তো যে ডর খরের গো, আমার আম্মার লাখান যদি ও নতুন আম্মারও কিছু হয়ে যায়, এরে কিতা করতাম? এগো বোন হন, জলদি ফোন লাগা, নাস্তা আইতে হইব। লাগের যেমন ফোনের দোকানে ফোন দিতাম, আমার কাছে গো বোন নাম্বার নাই। তুই সিধা আসলে সারা জীবন ও সিধাও থাকি দিবে, তোর বুদ্ধি জীবনে হইতো না। দেখো সান কিতা করতাম। আচ্ছা তুই বেলা খইলে না, হি বাবি তো গরু আসলা, বাবি দিদি খইলো তো গেল নে, তো আইলো নে নাস্তা। আচ্ছা গো বোন, তোর বাবিরে হইতে বাবিরে তুই গিয়া কো, আমি বড় বোন, আমি সমলান হইতাম, তুই গিয়া হইলে তো হাঁটবো, আমি হইলে আফা, হাঁটবো না। আপনারা দুইজনে ঠেলাঠেলি না করিয়া আমার দায়িত্ব দক্কা, আমি গিয়া কইলিব, দেখবা কিলা কইলাই। তুমি আর দায়িত্ব পাইতাই নিতে, দায়িত্ব তো তার আগে হওয়ার কথা না নিকেন, এখন তুমি কিলা হইবা? আমি কইলাই আরে হইতাই গিয়া তুমি নাস্তার কথা, হাত টাইম হইতাই নাস্তার কথা বুঝি দে। আমার টাইম সরাসরি ইয়া আম্মা বুঝি, এই তোর জামাই এই দেখি তখন না রে বাবাই, তুমি লে নয় দামান বাড়ি, তুমি কেমন খান হইবা নাস্তার কথা? আপনারা আমারে ইনসার্ট করা। ইয়া আম্মা বুঝি, আচ্ছা এর ঘরে গোছ না, তুমি গুছা করিও না, গুছা করি না। আচ্ছা এরকম হইছে, আমার জামাইলে গিলা মাতিস না। আচ্ছা দেখি বাবি লোকে একটা মাতি কিতা বুঝবো। উনক্কা আপা, আপনারা ডাইনে মাতেন বাও মাতেন, কোনো সমস্যা নাই, আমি কিন্তু কন্যার বাড়ির নাস্তা না খাইয়া রোজা ভাঙতাম না, ইকান বুঝছেন নি? ইয়াল্লা ইয়াল্লা, এর তুমি তো কিতা মাতো, দেখ গোবন কিতা করতাম নি। 3 বার আমি তান্ডে ঘুম থাকি রাখছি, 3 বার উঠলা, হ্যাঁ উঠে নাস্তাইছি নি, কইলাম আইছে না, আবার ঘুম, আবার ঘুম থেকে উঠলে জিকেলে নাস্তাইছি না, কইলাম না, আবার ঘুম, কিতা করতাম। এই যে বাট লাগাইছো তুমি, তুমি তো বেমার পড়ে যাইবা। উনক্কা আপনারা বেমার পড়ি আর অসুস্থ হই, কোনো সমস্যা না, এটা আমি সামলাই আনিব। তবে আমি কেউরি কাবালে কিন্তু নাস্তা না খাইয়া রোজা ভাঙতাম না। চাদিক চল নিচা ইয়াল্লা চলাম। ইয়াল্লা ইয়াল্লা, এরে ও গো শুনতে দেখো সান কি হালত লাগাইলা, দেখছাই নাস্তার নামে কত বড় বেদাল লাগছে। এই বেটারলি এখন আমি কিতা করতাম, কোথায় কিলা বুঝাইতাম। আচ্ছা উনছে তোর জামাই দেশে থাকতে তো ভালো আছিল, বিদেশে একদিন মাথার তারুক ছিড়ে গেছে না। ইয়াল্লা, আমার জামাইরে বেইজ্জত করে নি, আগে ওখানে গিয়ে সামলা, দেখি নাস্তার কিতা করা যায়। মাতিস না? মারিস না। আব্বা আব্বা আম্মা কই আসুন কইবো আইতো মাঝের সাহেব আপনি আইছেন? ইয়াল্লা মাসু সাহেব ই কিতা মনে করি ভালো আছে। আলহামদুলিল্লাহ মাঝের সাহেব দেখুন নি, আমার ভাই বিয়া দিয়ে তো আমার খাল্লাস পাইছো, এই লেগার বাজার ওখানে আপনার নাস্তা দিয়া পাঠাইছেন না। ভাইয়া নাস্তা দিছুন না, এটা লাগে অসুবিধা নাই, নাস্তার ব্যবস্থা আমি করছি। হগ যদি মনে কিছু না করো, একটা খবর লই আইছি রগ, কইতাম নি তোমার। আম্মা সত্তর হয়ে গেল আম্মা, দেখো এটা আসলে বাদ কিছু নাই, অবশ্য আল্লাহর জিনিস আর কি, আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছেন, আল্লাহর জিনিস আল্লাহ দিয়েছেন। আল্লাহ দন আল্লাহ লইয়া যান কি, আল্লাহর খুশি আবার আল্লাহ দেন ওলান আর কি। সব কিছুর মালিকও আল্লাহ, আল্লাহর ইখতিয়ার ছাড়া কিচ্ছু না, একটা গাছের পাতও লড়ে না আল্লাহর হুকুম ছাড়া। আচ্ছা মাঝুম সাহেব, ইতা বাদ দুকা ইতা পাই মনে বলে বিষয় হয়েছে কি, বেলো তখন গেছে ওখান পর্যন্ত নাস্তা দিয়া পাঠাইলা না, আমি তারা খান কিলা মুখ দেখাইতাম, কারণ তো নাস্তা যাওয়া উচিত আছিল না। আমার লোকের রীতিমতো পুরা মতো দুশ্মনী করছেন আমার ভাই আমার লোকে। দেখো তোমার নাস্তা। আচ্ছা মাসুদ সাহেব,
কিতা কইরা আসলে আমি কিছু বুঝতাম পারাম না আপনি কোন দূরে দৌড়ি যা একটু তো আমার ইচ্ছাটা ভাঙ্গিয়া খুব গেছে আপনি আব্বা আপনি কিছু বুঝছেন না রে আমি কিন্তু বুঝি লিছি ওখান কইবা গরু নাস্তা বানিয়ে ধরে কেউ নাই খেনে থাকতো না খেনে আমার ভাই সব তো বানাইতে পারে অমুকে অমুকে খাইতে পারে আর বই নিজের নাস্তা দিবার ক্ষমতা নাই নিতান ওমা নাস্তার কোনো বিষয় নাই গো মা তোমারে খিলা বুঝাইতাম তো গো মা আপনি ভুল বুঝেন না যেন আমরা নাস্তা খাবার লাগি কেউ পাগল নাই এ ভাই কিতা হইতে কুলিয়া কইলা রে বা টেনশন লাগে ভালো লাগে না আপনি কোকা আপনি তো শুনো আমি কিতা কই তুমি আইতে সময় তোমার বাইরে যে সময় তোমার বাইরে তোমার বিদায় দেয় ও সময় একটা কথা খুব শক্ত কইছো ভাই গলার কাটা হয়ে গেছে ওই তুমি বাইরের কাছে গলার কাটা হয়ে গেছো ভাই সারা জীবন পাল্টা ফাল্লা এখন পাল্টা ফাল্লা লাগে দিলাইলা সেখানে বিয়া দিলাইলা ও কথাগুলো খুব বাইর লাগছে বুঝছো হইছে থাকিতা ও তো হইছে অ্যাক্সিডেন্ট একটা ঘটে গেছে ও কথা কোয়ার পরে আম্মা আপনি আমরা উপরে মন খারাপ করেন না যেন ধৈর্য ধরো কিন্তু মা। আমরা কোনো দোষ নাই বুঝছো আর আমরা আছি আজ থেকে আমরা তোমার ফুয়াই ভালো লাগে মানে কিতা হইছে কুলিয়া কোকা কুলিয়া কো ও আমি তো ওটা কিছু কথা বুঝলাম আমারে বুঝাইয়া কই না পিতা বার্গেনিং করতে করতে নিজে চিন্তা করতে করতে একটা আমার দৌড়াতা ছিল ও দৌড়ার মাঝে জুড়ো খাইয়া পড়ে গেছে করিয়ে কি হইছে ওটা তো আর আল্লাহ আর নাই ও তো মারা গেছে আম্মা নিজের সত্য আম্মা ইয়া আল্লাহ কিতা হলা রে ভাই আম্মা করো আম্মা করো তুই বাড়ি করো লইয়া যাও ও কিতলা বাড়ি লইয়া করো যাও আব্বা কি কইলো বাবা এই কিটা করছো আব্বা কি কইলো বাবা তো বুঝতাম না কিছু এখান তো ওরাস আব্বারা যদি বাবা কি কইলো আব্বা আমি আসলে আমি নগদ কিন্তু তোমার তো নবা বিদায় দিও সাসারে পাইছি আমি কিন্তু খবরটা কইতাম মারতাম কিন্তু দেখছি আমার ঘর অশান্তি হইব আম্মা তাই থাকি পারেন তোমার মনও খারাপ হইছে আব্বা আমারে মাফ করে দিও আমি আসলে তোমারে অন্যায় করে দিছি না রে বাবা এখান কিচ্ছু না রে বাবা বাবা সত্তর বাজে ওখানে কি আল্লাহ আসাইতেও সময় লাগে না কান্দাইতেও সময় লাগে দিতেও সময় লাগে না নিতেও সময় লাগে না সব কিছু মালিক আল্লাহ ঠিক কথা কইছে